अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबी बदा अम्मा बाद। फाज़ुलिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा आताकुमुर रसूलु फखुज़ूहु व मा नहाकुम अन्हु फंताहु। अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मान राग़िबा আন সুন্নতি ফালাইসা মিন্নি। আলাদি অবশ্যই সম্মানীয় ভাই সকল, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে আলহামদুলিল্লাহ। তারপরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে আল্লাহর শান্তি দ্বারা বর্ষিত সাল্লাল্লাহু আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদান ইসলাম, আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্নাত। প্রথমত আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে তিনি নিষেধ করে তা তোমরা বর্জন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব, আর যিনি যেটা আমাদেরকে দেননি, যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা আমরা বর্জন করব। তাহলে গ্রহণ কোনটি করবো? যিনি যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব, আর যেটা আমাদেরকে দেননি সেটা আমরা কি করব? সেটা আমরা কী করবো? বর্জন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মান রাগবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে বিমুখ করে সে আমার উম্মতের অন্তর্গত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্গত হতে হলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মানতে হবে। তাহলে কারণ আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের জন্য মানতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি কি আমার উম্মতের অন্তর্গত নয়। তাহলে প্রত্যেক ব্যক্তি আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা গ্রহণ করব, আর যেটা তিনি আমাদেরকে দেননি সেটা আমরা বর্জন করব। আর 2 নম্বরে আমাদের হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদেরকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।